গ্রাফিক ডিজাইনিং পারপাসে যদি একবার ভালো পরিচিত মানে হয়ে যাওয়া যায়, হ্যাঁ এদিকে ভালো মনে করেন ইনকাম হয়, কারণ হচ্ছে এখানে তো কোনো ইনভেস্টমেন্ট লাগে না, হ্যাঁ, টাকার প্রয়োজন হয়। এটাই তো আমরা এখানে সুবিধাটা হচ্ছে আপনার এইসব সেক্টরে আপনার ইয়াটা আপনার শুধু একটা কম্পিউটার একটা ইন্টারনেট কানেকশন হলে আপনি ব্যবসা করতেছেন, এইটা একটা। তাছাড়া আপনার নিজের যদি কোনো ব্যবসাটা যদি আপনি করতে চান, আপনার এই জ্ঞানটা এখানে কাজে লাগবে, বোঝেন নাই, মার্কেটিং এর ক্ষেত্রে। মার্কেটিং এ তো মনে করেন আপনার এই যে ছবিগুলোর কাজ অনেক, এই যে মানে হচ্ছে গ্রাফিক্স এর কাজ অনেক, যে আচ্ছা যত সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্ট করতে পারবে, মানে মেন কথা হচ্ছে অ্যাট্রাকটিভ হওয়া লাগবে যে কোনো পণ্যের ছবি আর কি। হ্যাঁ, অ্যাট্রাকটিভ তো হইতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা, আর তো কেউ আসবে না বোধহয়। আমি একটু যে গিগ ইমেজ কিভাবে আর কি মনে করেন একটা ফাইবারে ঢুকি মনে করেন, মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড রিভিউ নিয়ে গিগ খুলবেন, সরি ভাইয়া বিজনেস নিয়ে দেখান, আমি এখন একটা খুলবো, আপনারটা দেখে আমার ক্লিয়ার হয়ে যাবে। একই তো সিস্টেম, সিস্টেমটা একই। ব্যাকগ্রাউন্ড রিভিউটা কেন দেখাইতে হবে? কারণ ওই ডিজাইন না পড়লে দেখা যায় এগুলো তো খুলতে সুবিধা হবে, কথা বুঝতে পারছেন? ও, আচ্ছা আমি আচ্ছা গিগ ঠিক খুলবো আছে। না তো, আমি গিগ খুলবো না তো, আমি ইমেজ কিভাবে তৈরি করব, সব তো একই সিস্টেম, বোঝেন নাই? গিগ তো আমার সামনে খুলবেন, ইয়ে টাইটেল তাহলে সব রেডি করবেন, আপনি শেয়ার করে আমার সামনে পর্যন্ত গিগ খুলেন, আমি সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওগুলো তো একই সিস্টেমে করবেন, এই যে ব্যাঙ্গালোর রিমোট টাইটেল প্যাকেজ ডেসক্রিপশন সব একইভাবে করবেন, আমি সব বুঝাই দেবো, আপনি গিগ খুলবেন সমস্যা নেই, আমি সব বুঝাই দেবো, হ্যাঁ ঠিক আছে? আমার সামনে স্ক্রিন শেয়ার করে গিগ খুললেন প্রয়োজনে, কোনো সমস্যা নেই। ওকে ভাই ঠিক আছে। মানে এটা তো করতেছি কে মনে করেন, অনেকে তো মনে করেন ইয়া পারবে না, ডিজাইন তো হয়তো মাথায় আসবে না পারো তো, অন্তত ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলা দিয়ে অন্তত হইলো যাতে গিগ ঠিক করলে, বুঝতে পারছেন? হুম। আমি ইমেজও দিয়ে দিব, আছে কিছু ভিডিও ক্লিপিং পাতে, আবার কিছু ইমেজও দিয়ে দিব পাশে প্র্যাকটিস করার জন্য। এই যে দেখেন ইমেজগুলো, দেখেন এই যে এটা এখানে বিফোর, এটা আফটার, ঠিক না? এটা বিফোর, এটা এটা কিছু লেখছে এখানে ইমেজে, লেখে না কিন্তু, লেখা লাগে না, সুন্দর করে প্রেজেন্ট করলে হয়ে যায়, এটা বুঝে যাচ্ছে গিগের ক্ষেত্রে, এটা বিফোর এটা আফটার, ঠিক না? এরকম আর কি। প্রতিটা গিগের জন্য কমসে কম 3টা করে ইমেজ রেডি করতে হয়, ঠিক আছে? কমপক্ষে 3টা ইমেজ রেডি করতে হয়, এটা বিফোর আফটার, এরকমই আমি একটু। প্রত্যেকটা গিজের জন্য তিনটা। হ্যাঁ 3টা, আরো করা যায় পিডিএফ, ওগুলো ইচ্ছাগুলো করতে পারেন, মিনিমাম 3টা প্রতিটা গিগের জন্য। ওকে, একইভাবে আপনি যদি বিজনেস কার্ড খুলে যে বিজনেস কার্ডও 3টা বিজনেস কার্ডের ডিজাইন রেডি করবেন, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, তিনটা। 3টা বিজনেস কার্ডের ডিজাইন রেডি করবেন। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমি ইমেজ কিভাবে, আমি একটা ধারণা দিচ্ছি, আপনারা গিগ ঘাটাঘাটি করে আর সুন্দরভাবে হয়তো গিগ ইমেজটা তৈরি করবেন। পানি পড়তেছে নাকি? 1 মিনিট। আচ্ছা শুরু করি। আচ্ছা দেখেন, এখানে গিগ ইমেজ তৈরি করার জন্য আমি ডকুমেন্টের সাইজটা খাতা লিখে রাখেন, হ্যাঁ, 690/426, ঠিক আছে? ভাই 400। একটু ভাই একটু হ্যাঁ। খাতাটা একটু বের করে দিন। ভাই কি বলছেন একটু আরেকবার বলেন। আমি 690 উইথ 690 হাইট 426 গিগ ইমেজ তৈরি করছেন, এরকম একটা ডকুমেন্ট নিব, আমি একটা ডকুমেন্ট সাইজ নেব 690। উইথ 690 হাইট 426, রেজুলেশন 72, কালার মোটা 8 জিবি, ঠিক না?
দেখছেন? হ্যাঁ ভাই লিংক দিই। হ্যাঁ এবার ওকে দিয়ে দিই। আবার দেখি তো 690 426। হ্যাঁ এটাই ঠিক আছে। ইমেজগুলো ইয়াতে নিবেন, ওই যে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ এসব, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা এই রিলেটেড ফটো এডিটিং এর যদি আপনার গিগ খুলতে চান তাহলে ইমেজগুলো কোথায় পাবেন? এই ফ্রি স্টক সাইটগুলো আছে না, পিক্সাবে, পিক্সেল, আনস্প্লাশ, এইসব সাইট থেকে ইমেজ নিয়ে দিবেন, গুগল থেকে নেবেন না। সেমন পিক্সাবে আসলে বললেন পিক্সাবে, পিক্সাবে, আনস্প্লাশ, পিক্সেলস। আচ্ছা ভাই ঠিক আছে। এই ইমেজটা আমি টান দিয়ে নিয়ে যাই এই পাশে। একটু ছোট করে নিই, জুম আউট করে নিই, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে ফেলাই, এটা শিফট ধরে ছোট করি। শিফট ধরে এটা মনে করেন ছোট করে নিই, জুম জুম করে নিই। আমি এই যে ইমেজগুলো আপনাদের পরে হয়তো দিব, আর অনেক ইমেজ দিব ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাতের, ঠিক আছে? এগুলো আবার ইয়াতে দিয়ে না, এগুলো অনেক ইউজ হয়েছে তো বিভিন্ন সাইটে। আচ্ছা ধরেন আমি এইভাবেই রাখলাম, ওকে একটু নিচে নামে, আচ্ছা এইভাবেই রাখি মনে করেন। লেয়ারে যাই, এখানে এটা করলাম মনে করেন, এখানে মনে করেন একটা রোলার টেনে নিই, রোলার কি জন্য? রোলার কি জন্য? এই যে দেখেন আমাদের গিগ গুলো, এই যে দেখেন, যাতে মাপটা একটু আমি ঠিক অ্যাকুরেট করতে পারি। যেমন এটা তো বিফোর আপনার ঠিক আছে, যেমন এই যে দেখেন ও যে করছে এটা, যাতে অর্ধেক 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 একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া, যাতে মাঝখানটা আর কি ইমেজ তৈরি করতে পারি অর্ধেক অর্ধেক করে, বুঝেন নাই? মাপটা ঠিক রাখার জন্য, ও আচ্ছা, মানে ঠিক আছে? মানে আগে আর পরে ইমেজ দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ সুবিধা। মনে করেন আমি এই মাসে একটু কপি করে নিই, হ্যাঁ নিচেটা অফ করে রাখি, আমি এখান থেকে নিয়ে মনে করেন কিবোর্ড থেকে এতটুকু সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করে দিই। ব্যাকগ্রাউন্ডটা মনে করেন চোখটা অফ রেখে দিই, আপাতত এরকম রেখে দিলাম মনে করেন, ঠিক আছে? আচ্ছা আমার একটা গিগ ইমেজ তৈরি করা আছে, ওটা একটু ওপেন করি। ওটা একটু দেখে নিই। এই যে দেখেন এটা তৈরি করছি, বুঝতে পারছেন? এইভাবে তৈরি করবো আর কি, এটা তো পাত করাই আছে আমার। এই যে দেখেন এটা তো পাত করা, পাতটা নাই কেন বুঝলাম না কিছু, স্ট্রেঞ্জ। পাত তো করা ছিল, আরেকবার ওপেন করি তো। এখান থেকে কপি, এই যে এখানে পাত করা আছে, সরি আমার একটু ভুল হয়েছে, 1 মিনিট। শিফট দিয়ে ডিলিট পেস্ট করি, এটা ক্লিপিং বারটা কন্ট্রোল এন্টার দেই, এখানটা মনে করেন ইনভার্স করে দিই, কন্ট্রোল এক জায়গায় ডিলিট করে দেই,
টান দিয়ে নিয়ে এখানে না রেখে দিই। লকটা একটু খুইলা নেই। এবার নিয়ে যাই। হ্যাঁ এবার করি। কন্ট্রোল টি দিয়ে এটা শিফট ধরে কন্ট্রোলটা ছোট বানাই ফেলাই এটা। আচ্ছা ধরেন যেটা এইভাবে রাখলাম, কন্ট্রোল এ দেই, এটা এইভাবে বানাই রাখছিলাম। আর একটু নিয়ে যাই আমি, অল্টার কন্ট্রোল জেড দিয়ে এইটাকেও নিয়ে যাই মনে করেন। কি করতে পারি? আচ্ছা একটা কাজ করি, এটা তো পাথ করা আছে, ডাইরেক্ট সিলেকশন টুলটা কই, এটা হচ্ছে মনে করেন আমার ডাইরেক্ট সিলেকশন টুল। কি ওর স্ন্যাপ কম অন করে নে, ঠিক আছে। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাশে অ্যাঙ্কার পয়েন্টগুলো একটু ডিলিট করে দিই আমি। এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে নিই। এখানেও একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে নেই। আচ্ছা এবার আমি পেন টুলটা নেই, এক কাজ করে এটা এই যে এখান থেকে নিয়ে এইভাবে বাইরে দিয়ে নিয়ে যাই মনে করেন। আমি অর্ধেক এটা আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, অর্ধেক। এইভাবে নিয়ে গেল মনে করেন। এখানে একটু কার্ভ হয়ে গেছে তো কনভার্ট টুলটা মিশাই দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নেই, সোজা করে দিলাম এভাবে।
কন্ট্রোল এন্টার দেই, এটা কপি করে রাখি, যদি দরকার হয় এটা কিবোর্ডে ডিলিট প্রেস করি। ওকে, এবারে অর্ধেক আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এটা পুরাটা না, আমি এইভাবে বানাবো আর কি। এটা রেখে নিয়ে রেখে দিই, কন্ট্রোল টি দেই মনে করেন, শিফট ধরে ছোট করে শিফট ধরে এটা ছোট করে দিই মনে করেন। আচ্ছা এইভাবেই রাখি মনে করেন, এটা কন্ট্রোল এ দিয়ে এখান থেকে একটু অ্যালাইন করে নিই আমি। আচ্ছা গেল এটা। আমি একটা কাজ করি, একটা এই ব্যাকগ্রাউন্ড একটা কপি করে রাখি, যদি দরকার হয় পরে কপি করে রাখলাম। চোখটা অফ রাখি, এটা আর অর্ধেক ডিলিট করে দিই আমি। এটা এখানে লাগবে না, থাকে বাবা থাকে, এটা লাগবে না আপাতত। কিবোর্ডে ডিলিট প্রেস করে দিলাম মনে করেন। আচ্ছা আবার নিয়ে আসি রোলারটা, রাখলাম এটা মনে করেন। এবার আমি এইখান থেকে নিয়ে এতটুকু মনে করেন আমি ইয়া করে দিই, সাদা করে দিই। এই যে এখানে ফরগানো সাদা নিয়ে অল্টার ডিলিট দিয়ে দিই। এই যে আপনি এই যে এই কাজগুলো মনে করেন, এই যে একটা আপনি যদি কিছু না লেখেন, এটা কিন্তু একটা গিগ ইমেজ তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন কি বললাম? আমার কথা জহির সাহেব বুঝতে পারছেন? আছেন আপনি এখানে? জি স্যার। ঠিক আছে, আর কি ধারণা দিচ্ছে, আপনারা ওইখান থেকে দেখবেন তারা কিভাবে গিগ ইমেজ তৈরি করছে। ঠিক আছে, আপনি যদি এভাবে রেখে দেন ক্লায়েন্ট কিন্তু ঠিকই বুঝতে পারবে। ঠিক আছে, আপনি ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আবার এভাবে কালার চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক না? এরকম আর কি বিষয়টা। আবার একটু ইচ্ছা করলে হালকা পাতলা লেখাও দিতে পারেন। হালকা পাতলা কি করতে পারেন, এটা লেখাও দিতে পারেন, বেশি না, আবার ঘিজি ঘিজি করে লেখা যাবে না। ইমেজের ভিতরে হালকা পাতলা একটু লেখা দিতে হবে সুন্দর করার জন্য। ইচ্ছা করলে আপনি লেখাও দিতে পারবেন। সেটা কিরকম মনে করেন, এই কথাটা লিখতে পারেন। এই যে এটা অনেকে লেখে, দেখবেন দেখে লেখা আছে, অনেকেই লেখছে এটা। exclusively on Fiverr, শিফট ধরে একটু টান দেই, এটার একটু সাদা করে দেই মনে করেন। এটার একটু মনে করেন সাদা করে দেই। এইখানটা মনে করেন একটু ইয়া করে দিই। হ্যাঁ, একটা কালো কালার একটা কিছু দিই আমি। বাইরে করে রাখি, সমস্যা নেই, একটুখানি বাইরে করে রাখি। ওকে, এটা উপরে নিয়ে আসি লেয়ারটাকে। এটাকে ধরে একটু অ্যালাইন করে দিই। হ্যাঁ, ওকে। ও এটা দুইবার হয়ে গেছে না লেখাটা? এটাকে ধরে মনে করেন আমি একটু
গ্রিন কালার করে দিলাম, দেখেন কেমন দেখা যায়। জুতোটা একটু নিচে নামাইলে মনে হয় সুন্দর লাগতো, ঠিক না? এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে আমার, কন্ট্রোল টি দিয়ে ওকে। আবার এখানে কি লিখতে পারেন আপনি ইচ্ছা করলে, 24 আওয়ার বাই 7 সার্ভিস এটা লিখতে পারেন কিন্তু, ঠিক না? এইভাবে যে লিখলো এরকম না আর কি, আপনার কিভাবে প্রথমে 690 বা 426 একটা টোকন নেবেন, আপনার তো ছিলেন না জহুর সাহেব, লেখা রাখেন প্রয়োজন। হ্যাঁ, কন্ট্রোল টি দেই, শিপ ধরে এটা বড় করি মনে করেন। এটার মনে করেন একটু কালো করে দিলাম লেখাটাকে। কিসের আওয়াজ আসতেছে কোথা থেকে? এটা মনে হয় একটু অ্যালাইন করে নিলাম এরকম আর কি। এই আর কি, তাহলে এটা কি গিগে মিস হয়ে গেল না, নাকি বলেন? আমার কয়টা তৈরি করতে হবে? 3টা। স্যার ডকুমেন্ট সাইজটা কত? ডকুমেন্ট সাইজটা 690 বাই 426 নেবেন। 690 বাই 426। হ্যাঁ, 690 উইথ, 426 হচ্ছে হাইট। এটাই যে লিখতে হবে ব্যাপারটা এরকম না, আপনার বিভিন্ন গিগ দেখবেন ওরা কিভাবে ইমেজ তৈরি করছে, আমি তো ধারণা দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, আসতে একটু লেট হয়েছে তো এই জন্য। না 600 ওই ডকুমেন্ট সাইজ ওইটা নেবেন। এই যে একটা গিগ ইমেজ মনে করেন দেখেন, ওই যে ওপেন করবেন আপনি, ওদের গিগ ইমেজ গুলো দেখেন, বিভিন্ন ধরনের গিগ ইমেজ ওরা কিভাবে তৈরি করছে দেখবেন আপনি। হ্যাঁ, যেমন এই যে এটা একভাবে তৈরি করছে, এটা একভাবে তৈরি করছে, অনেকটা দেখে সুন্দর করে নিজের মতো করে বানাবেন, বুঝতে পারছেন? এই যে বিফোর আফটার এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কি এটা বিফোর, এটা কি আফটার। আফটার আবার ওই যে একটু করে ছোট করে আবার লেখা দিতে পারেন বিফোর আফটার, ঠিক না? জি স্যার। স্যার এটা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের নিয়ম কানুন তো সব একই। এরকম করে আপনার কয়টা ইমেজ বানাইতে হবে? 3টা। কয়টা বানাইতে হবে বলেন তো? 3টা। একটা ইমেজ রেডি হইলো, এবার আমরা আরেকটা ইমেজ নেই। হ্যাঁ, ওকে স্যার। এই যে ইমেজটা নেই মনে করেন, আপনার ইমেজগুলো নেবেন হচ্ছে ওই যে ফ্রি স্টক সাইট থেকে, ঠিক আছে? ফ্রি স্টক সাইটের নাম বলেন তো সোহেল সাহেব, একটা 2-3টা ফ্রি স্টক ইমেজ সাইটের নাম। স্যার আমি হ্যাঁ বলেন, ইমেজ আমি ফ্রি ইমেজ কোথা থেকে পাবো, এটা কয়েকটা সাইটের নাম বলেন তো। ফ্রি পিক থেকেও তো পাইতে পারি না, ফ্রি পিক না, ওই যে আনস প্লাস পিক্সেল পিক্সাপে, আনস প্লাস পিক্সেল পিক্সাপে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অথবা অন্য কোনো কিছু যদি ইমেজ দরকার হয়, ঠিক আছে, তো ওইখান থেকে ফটো সব এডিটিং এর জন্য আর কি, এডিটিং এর যদি কোনো ইমেজ দরকার হয় ফ্রি স্টক সাইট থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে স্যার। ওই যে গুগলে সার্চ দিলে তো পাওয়া যাবে। না, গুগল সার্চ দিলে তো গুগলের ইমেজ নেবেন, গুগলের ইমেজ নেবেন না, ওখানে কপিরাইট ইমেজ চলে আসতে পারে। আর এই যে এইসব সাইট থেকে নেবেন, এই যে আনস প্লাস আছে না, আনস প্লাস, এই যে দেখেন এটা একটা সাইট, এগুলো থেকে নেবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্রি স্টক সাইট, এগুলো হচ্ছে ফ্রি স্টক সাইট, অথবা এই যে pixabe.com। হ্যাঁ, ওকে স্যার। এগুলো থেকে নেবেন। দেখেন এটা তো পাঠ করাই আছে, এই যে পাঠ করাই আছে মনে করেন। স্যার পাত কি আগে করে রেখেছিলেন আপনারা? হ্যাঁ, পাঠ করে রাখছিলাম, পাঠ করাই আছে এটা। না, এগুলো আমি কিছু ইমেজ কালচার পাঠ করাইছিল, আমি করি নাই, করাইছিল, বুঝতে পারছেন?
ইমেজটা একটা কপি করে নি। ওই ভিতরের অংশটা পাত করতে হবে না? সবই পাত করতে হবে। না ওইটা সিলেকশন করেন, এই যে পাত সিলেকশন দেখেন। হ্যাঁ ভিতরটা করেন, এই যে এটা করেন, এই যে এটা করেন, এই যে এটার কথা বলতেছেন না, এটা করে নাই মানে, এটা এটা করা লাগবে, করে নাই। এটা আমি ম্যাজিক অনটি ডিলিট করে দিই। হ্যাঁ কোথায় গেল? এটা করা লাগবে ঠিক না? জি এটার মনে করেন এই যে এটা তো বানাইলাম আমি, একটা ইমেজ তো বানাইলাম, এটা চোখটা অফ করে রাখি, এই যে এটা ব্যাকগ্রাউন্ড অন করে এটা চোখটা অফ করে রাখি। হ্যাঁ ঠিক আছে, আমার একটা ইমেজ তৈরি, এবার আরেকটা ইমেজ তৈরি করবো। কটা আমি আরেকটা ইমেজ তৈরি করবো। কন্ট্রোল টি দিয়ে আর কি যেইভাবে সুন্দর লাগে, হ্যাঁ ঘাটাঘাটি করে ওরা দেখবেন। কন্ট্রোল এ দিই আমি, ওকে। ব্যাকগ্রাউন্ড একটা কপি করে রাখি, দরকার হইতে পারে নাকি বলেন? হ্যাঁ একটা কপি করে রাখলাম, নিচে চোখটা অফ করে রাখি, এটা একটু উপরে রাখি। আবার আগের মতো প্রয়োজনে আমি রোলার নিয়ে নিই। কি নিয়ে নিব বলেন তো? রোলার। এরকম নিয়ে নিলাম মনে করেন। দেখেন আমি কি করি এখানে, আমি এক কাজ করি, 4 রকম কালার দিয়ে দেয় এটাকে, ঠিক আছে? এটা মনে করেন এখান থেকে আমি কোন কালারটা দিতে পারি, এই কালারটা দিই মনে করেন, অল্টার ডিলিট দিই, এটা একটা কালার দিলাম মনে করেন। হ্যাঁ ঠিক আছে, আবার মনে করেন আমি এখান থেকে নিয়ে এবার আমি অন্য একটা কালার দিই। হ্যাঁ অল্টার ডিলিট দিই, এইটা একটা কালার দিতে পারি মনে করেন। অথবা আপনি কি করতে পারেন, আচ্ছা এটা রাখি এভাবে, কন্ট্রোল ডিলিট, আর এটা কি মনে করেন ডিলিটই করে দিই একবারে, অথবা এইভাবে রাখি, এইভাবে রাখতে পারেন, অথবা কিবোর্ড থেকে ডিলিট করে দেন, এইভাবে রাখেন। হ্যাঁ বুঝতে পারছেন আমার কথা? তাহলে মনে কি হইলো, এটা একটা মনে করেন একটা ইমেজ তৈরি হয়ে গেল। আমার 3টা ইমেজ দরকার না? জি স্যার। ঠিক না, 3টা ইমেজ দরকার। তো মনে করেন এই যে এটা চোখ টক করি, এটা তো একটা তৈরি করলাম আমি, এটা একভাবে তৈরি করলাম, এটা আর কি আরেকভাবে তৈরি করলাম, এটা কি আরেকভাবে তৈরি করলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, কয়েকটা কালার কম্বিনেশনে একটা তৈরি করি। ক্লায়েন্ট দেখে কিন্তু আপনার বুঝতে পারবে যে আপনি যে এখানে ব্যাংক ক্লিপিং পাট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কালার পরিবর্তন করতে পারবেন। এইটাও একই জিনিস, যেমন এই যেটা অফ করি, এই যেটা এটা অন করি, এটা দেখে কিন্তু বুঝতে পারবে, ঠিক না? ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবেন আপনি, নাকি বলেন? হ্যাঁ স্যার। এটা বন্ধ করি, এটা ধরি, শিফট এটা একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি। তাহলে আমার 2টা ইমেজ তৈরি হয়ে গেল নাকি? এই একটা আর কি এই একটা, এটা কিন্তু কিছু লাগবে না, লেখা লাগবে না, এইভাবেই আপনি যা দিবেন, এটা একটা মনে করেন ইমেজ হয়ে গেল, হয়ে গেল, ঠিক আছে? আর যদি লিখতে মন চায় হালকা পাতা লিখতে পারেন, এই যেমন এই যে 1 নাম্বার ইয়েতে লিখছি আমি, হালকা পাতা লিখছি, ঠিক না? আবার এমন ভাবে লিখবেন না যে হেজিকে যাই আছে, না লিখলেও সমস্যা নেই। বেশি লিখলে তো ফটোটা ফ্লো হবে না। হ্যাঁ আর লেখা বেশি লেখা যাবে না, লেখলে এটা হয়তো 15% হয়তো লেখা যেতে পারে, ঠিক আছে? বেশি লেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমরা আরেকটা ইমেজ নিব। কয়টা? 2টা হইলো না? হ্যাঁ স্যার, দুইটা আরেকটা দরকার। আরেকটা দরকার, আরেকটা এই যে কাপের একটা ইমেজ আছে মনে করেন,
এটাও পাঠ করা আছে। এই ইমেজগুলো আমি আজকে বুঝে আপনাদেরকে অনেকগুলো ইমেজ দিব প্র্যাকটিস করার জন্য, বুঝতে পারছেন? করেন কাজগুলো করেন, প্র্যাকটিস করেন। আমি আরো এটার পরে ইয়ে আছে কি জানেন, ওই যে নেক জয়েন, এগুলো আপনাদেরকে একটা ভিডিও দিতে পারে, দেখবেন। এটা স্যার কি মোট নামাইছে স্যার? হ্যাঁ বলেন, কি কি বললেন? এটা কি পিএইচডি ফরম্যাট না না, এটা জেপিজি ফরম্যাটে। ডাউনলোড করতে স্যার এই ইমেজগুলো কি পিএইচডি ফরম্যাটে ডাউনলোড করছিলেন? না, এটা জেপিজি ফরম্যাটে ভাই। এই যে দেখতেছেন, এই যে জেপিজি ফরম্যাটটা ওপেন করতেছি, তো জেপিজি ফরম্যাট, পিএইচডি ফরম্যাট না। স্যার তাহলে স্যার পাস করা হতে আপনি করছেন পাস নাকি? পাত এই করাই ছিল, আমি যে ইমেজগুলো কাজ করলো করাই ছিল। পাত যে করছে তারটা পাত রয়ে গেছে। আপনি মনে করতেছেন জেপিজি দেখে আপনার পাত রয়ে গেছে, এটা কইতে চাইতেছেন নাকি? জি স্যার, জি স্যার, এটাই। হ্যাঁ জেপিজি ইমেজের মধ্যে পাত করা কিভাবে থাকে? হ্যাঁ, জেপিজির মধ্যে থাকে, দেখাবো না। এটা জেপিজির মধ্যে থাকে। ক্লিপিং পার্টিকুলার জেপিজি সেভ করতে হবে। বুঝাবো আজকে বুঝাবো এগুলো। আচ্ছা স্যার। একদিন বুঝাইলাম না, এটা কি সেভ এজ সেভ করে দিবেন, মন নাই এটা। আচ্ছা, স্যার, এরকম পাতের খেলা আমি দেখি না স্যার, এই যে কিছুদিন আগে করাইছিলাম যে। কন্ট্রোল এ দে, কন্ট্রোল সি দে, কন্ট্রোল ভি দে, পার্টটা কপি হইতেছে, বুঝলাম না কিছু। টান দিয়ে নিয়ে স্যার মুভ করে। দেখেন, কন্ট্রোল টি দেই আমি, হ্যাঁ, শিফট ধরে এটা ছোট করে ফেলাই। এটাই শিফট ধরে ছোট অথবা আছে এতটুকু রাখেন, এটা এইভাবে রাখেন। আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসি। কন্ট্রোল এন্টার দেই, কন্ট্রোল শিফট আই ইনভার্স করে দেই, কন্ট্রোল এক্স দা ডিলিট করে দিই। ওকে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি, বুঝতে পারছেন? স্যার কন্ট্রোল শিফট আই দিয়ে না স্যার ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিয়ে। কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশন ইনভার্স করে। ও আচ্ছা, হ্যাঁ, পুরোটা। জি স্যার। বি দিয়ে হলো ডিল। হ্যাঁ, কিবোর্ডে ডিলিট পেস্ট করবেন অথবা কিবোর্ড ডিলিট পেস্ট করে কন্ট্রোল এক্স দিবেন, তাহলে কি একটা পেস্টের অপশন নাই, কন্ট্রোল এক্স দিবেন। আমরা কপি পেস্ট করি না, জি স্যার। কন্ট্রোল এক্স দিবেন, তাহলে যদি দরকার হয় হাতে একটা থাকে যায়, ঠিক না? এই যেটা এইভাবেই রাখেন, মনে করেন। বুঝতে পারছেন কি বললাম? এটা কি বিফোর, এটা কি আফটার, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। ঠিক আছে, এই যে এটা এরকম ভাবে হইতে পারে, বিভিন্ন ভাবে দেখবেন আপনারা, ঢুকে দেখবেন ওরা কিভাবে তৈরি করছে। হ্যাঁ, এই যে প্রিভিউ ইমেজ দেখেন এটা কিভাবে তৈরি করছে। এখানে কিন্তু কিছু লেখা নেই, কিন্তু ক্লায়েন্ট এটা বুঝতেই পারছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। এটা কিসের কাজ বলেন তো? ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। ওকে, এই যে দেখেন কিভাবে তৈরি করছে, ওদেরটাও দেখবেন। হ্যাঁ, ইমেজ কি তিনটা ইয়ে দিতে হয় না একসাথে? তিনটা। এটা আমার দরকার নেই, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করি। এটা অন করে দিই, এই আর কি। হ্যাঁ, শিফট দিয়ে কন্ট্রোল জে দিয়ে দিই, তাহলে আমার তিনটা ইমেজ তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন কি বললাম? এটা বন্ধ করি, এটা একটা তৈরি হলো, ঠিক না? এটা বন্ধ করি, এটা একটা বানাইলাম, এটা বন্ধ করি, এটা একটা বানাইলাম। হ্যাঁ, জি স্যার। বুঝা গেছে আমার কথা? এবার এগুলার কি ইয়া করতে হবে, এসইউ করতে হবে। কি করতে হবে বলেন তো? এসইউ করতে হবে। এটা কিভাবে করবেন? আর এগুলো নাম দিয়ে দেন একটা, মনে করেন এটা এই যে মনে করেন তিনটার ভিতরে আপনার তো একটা কি তিনটা ইমেজ দিতে হয়, কয়টা ইমেজ দিতে হয় বলেন তো? তিনটা ইমেজ।
তিনটা ইমেজের ভিতরে যেটা আপনার যেটা সবচেয়ে বেশি সুন্দর ওটা প্রিভিউ ইমেজে দিবেন, 1 নাম্বার ইমেজে। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। ওই যেমন এখানে কি ডেটা ভিডিও আরো ইমেজ আছে, আর এই যে দেখেন আরো ইমেজ আছে না, ঠিক আছে? ওটা এই যে যেমন এই জিনিসটা হয়তো আরো সুন্দর লাগতেছে, এটা 1 নাম্বার ইমেজে দিছে। বুঝা গেছে আমার কথা? এই যে দেখেন এরকম আর কি, যেটা সুন্দর ইমেজ থাকবে সেটা কি প্রিভিউ ইমেজ 1 নাম্বার ইমেজে দিবেন আর কি, ওটার নাম দিবেন প্রিভিউ ইমেজ। হ্যাঁ, ওকে। আর এটার নাম দিতে পারি, এটা কি কোন ইমেজটা আছে দেখি, এটার নাম দিতে পারি ইমেজ 2। হ্যাঁ নাকি আপনি দিয়ে রাখবেন এটা ইমেজ 2। আর এটা কি ইমেজ 3। ওকে, আরেকটা কাজ করা লাগবে। এই যে নিচের এইটা, এই যে নিচের এই যে ট্রান্সপারেন্ট, এটা দেখা যাচ্ছে না? জি স্যার। ট্রান্সপারেন্ট আমি যদি জেপিজিতে সেভ করি ট্রান্সপারেন্টটা দেখা যাবে না। বুঝতে পারছেন কি বললাম? এই যে এরকমই দেখা যাবে না, কিন্তু সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি অন্য জায়গা থেকে মনে করেন এই যে এখান থেকে নিয়ে নেই একটু, এই যে এখান থেকে আমি স্নিপিং টুল নিব। কি নিব বলেন তো? স্নিপিং টুল। স্নিপিং টুল নিয়ে এটা একটু সেভ করি। হ্যাঁ, একটা কাজ করতে হবে আমার, এটা দাঁড়ান ক্যান্সেল দিয়ে দিই, আমি রোলারটা সরাই দিই কন্ট্রোল এস দিয়ে। ওকে, এই যে এটাকে আমার লাগবে একটু, বুঝতে পারছেন কেন লাগবে একটু পরে বুঝতে পারবেন। ক্যাপচার দে, এই যে দেখেন ওদের ইমেজটা, এই যে দেখেন এই যে পিক্সেল গুলো দেখা যাচ্ছে না, ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না, বিফোর আফটারে দেখা যাচ্ছে এখানে। কিরে ভাই কথা বলেন? আমার কি কথা শোনা যাইতেছে না? নেট আছে ওখানে? হ্যাঁ, নেটের সমস্যা, কি একটা অবস্থা, আর ভাল লাগে এসব। হ্যাঁ, নেট সমস্যা দেখি। আচ্ছা, নেট সমস্যা ছিল আমার এখানে। কার নেট সমস্যা হয়েছিল, নেট সমস্যা। আচ্ছা, কোন পর্যন্ত দেখছিলাম? একটা জিনিস দেখেন, আপনি স্লিপিং টুল দিয়ে ওই এটা দেখাইতে চাইছিলেন। এই যে দেখেন এই যে একটা ইমেজটা ট্রান্সপারেন্ট দেখা যাইতেছে না, এই যেটা দেখতেছেন এটা। হ্যাঁ, আপনি এটা বন্ধ আছে, প্রেজেন্টেশন বন্ধ আছে। আচ্ছা, নেট ঝামেলা করতেছে আমার এখানে। এই যে দেখেন এই যে ট্রান্সপারেন্ট দেখা যাইতেছে না, দেখতেছেন এটার? হ্যাঁ স্যার, দেখা যাইতেছে। হ্যাঁ, দেখা যাইতেছে। এটা যদি আমরা যদি ডাইরেক্ট এই যে এখান থেকে যদি আমি এই যে যেমন এটা আমি ওপেন করি, এই যে এগুলো যদি আমি ডাইরেক্ট সেভ এস থেকে সেভ দিই, ট্রান্সপারেন্টটা কিন্তু দেখা যাবে না। ট্রান্সপারেন্টটা কি দেখা যাবে না, সাদা হয়ে যাবে। ঠিক আছে, সে কারণে আমি একটা স্নিপিং টুল দিয়ে
মামুন ভাই এখন মামুন ভাই মামুন ভাই আচ্ছা আমি এটা মিট করে দিলাম, আমি সমস্যা নাই, মিট করে দিচ্ছি। দেখেন আমি ওই ইয়াটা নিয়ে আসি, মনে করেন আচ্ছা আমি প্লেস করে নিয়ে আসি, সমস্যা নাই। ডেস্কটপ থেকে এই যেটা নিয়ে আসি, এটা প্রিভিউ ইমেজের ভিতরে ঢুকাই দিই। কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে রাখবে, এইভাবে বড় করে দিব, বুঝতে পারছেন? হ্যাঁ, এটার সাথে ওকে ঢুকাই দিলাম এইভাবে মনে করে। আরেকটা হচ্ছে এটা বন্ধ করি, এটা ভিতরে আছে, এটা ভিতরে লাগবে, ঠিক না? লাগবে না? যেখানে ট্রান্সপারেন্ট আছে না, ইয়াটা কার ওখানে আওয়াজ আসতেছে না, মাইক্রোফোনটা বন্ধ করুন তো একটু। এটার ভিতরে ঢুকাই দিলাম মনে করেন। কন্ট্রোল টি দেই, শিফট ধরে বড় করে দিই। হ্যাঁ, গেল ওইটা। আর এটা তো নাই, এরকম কিছু আছে, এটা দরকার নাই নাকি বলেন? ওটা আনার এবার এখান থেকে আমরা ইয়া করি, এটা কোন ইমেজটা, এটা কি বেশি হয়ে গেছে নাকি কপি? স্যার দেখেন তো এটা ঠিক আছে কিনা স্যার। পরে দেখবো, কাস্ট করে নি, শেষ করে ক্লাস শেষ করে নি, ক্লাস শেষে দেখে দেবো না। এটা বেশি আছে না? এখানে আসলো না? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। মিতুল মোল্লাকে হ্যাঁ আফরোজামান উনি নাও বিয়া খাইতে গেছে। আচ্ছা ওপেন করি, ঠিক আছে। এটা আরেকবার একটু চেক করে আমি, ওকে। দেখেন অ্যাসিভ করার জন্য আমরা যাবো ফাইল, ফাইল থেকে ফাইল ইনফো। হ্যাঁ, কোথায় যাবো বলেন তো? ফাইল ইনফো, ফাইল থেকে ফাইল ইনফো। হ্যাঁ, ফাইল থেকে ফাইল ইনফোতে যাবেন। এই যে অপশনটা আসবে, এখানে হচ্ছে ডকুমেন্ট টাইটেল দিবেন। কি দিবেন বলেন তো? ডকুমেন্ট টাইটেল মানে আপনার ওই যে গিগটা বানাবেন, ঠিক আছে, যেই গিগটা বানাবেন ওই গিগের যে টাইটেলটা দিবেন ওইটাই কপি পেস্ট করে এখানে বসাই দিবেন। হ্যাঁ, এগুলো তো আগেই বানিয়ে নেবেন, আপনার গিগ টাইটেল, গিগ প্যাকেজ, গিগ ডিসক্রিপ্টর এগুলো বানিয়ে নেবেন না আগেই।
নাকি জি স্যার। এগুলো তো আগেই নোটপ্যাডে কপি পেস্ট করে করে বানাই দেবেন, কিভাবে বানাইতে হবে এটা দেখাইছিলাম আমি। হ্যাঁ স্যার। মনে করেন আমরা অন্যজনের একটা গিগ থেকে ওপেন করে একটু কপি করে না বসাই দিই আপাতত, হ্যাঁ আপাতত Okay, sir. বসাই দিই। মনে করেন এটারই করি, গিগ টাইটেলে যায় কি বসাবেন আপনি, আবার এই যে ওটা কপি করেছে আপনার যেই টাইটেল থাকবে সেটা বসাবেন, ঠিক আছে? জি স্যার, তাই তো। হ্যাঁ এটা কপি কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিই। গেল এটা গিগ টাইটেল, তারপর কিছু অথর। অথর মানে হইছে কি ওই যে আপনার ডেসক্রিপশন আপনার যে নামটা থাকবে, ঠিক না? এখানে আমার ওয়াকিল আহমেদ নাম দিয়ে দিলাম নাকি? অথর টাইটেল আপনি কি দিয়ে দিতে পারেন, ওই যে আপনার নাম, ওই যে ইউজার নেমের নিচে একটা থাকে না এইটা, অথবা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন সেটা লিখে দিতে পারেন। যেমন ওটা ওপেন করি, এখানে কি কি লেখা আছে, ফটোশপ এক্সপার্ট লেখা আছে না এখানে? হ্যাঁ স্যার। এটা- হ্যাঁ এটা লিখে দিতে পারেন, অথবা অথবা গ্রাফিক ডিজাইনার এটা লিখে দেন আপনি, গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ আর ডেসক্রিপশন হচ্ছে ওই যে আপনার গিগ ডেসক্রিপশন যেটা, সেটা কপি করে এনে এখানে বসাই দিবেন। গেল কোনে, এই যে এটা। ওকে কিসে এটা ফাইবার অ্যাকাউন্টে না, এইসব কাজ হয়তো গুগলে পাইলে আপনার ফাইবার অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যাবে, বুঝতে পারছেন? দেখাচ্ছি আমি শেষ পর্যন্ত। ওকে রেটিং দিবেন, এই যে এখানে 5 স্টার দিয়ে দিবেন, শেষে একটা ক্লিক করুন রেটিং হয়ে যাবে। ডিসক্রিপশন রাইটার 1 মিনিট। ডিসক্রিপশন রাইটার আপনার নামই হবে, ঠিক আছে? ওকে ওয়াকিল আহমেদ। আর কিওয়ার্ড দিবেন হচ্ছে এখানে আগে আপনি এখানে প্রথমে টাইটেলটা বসাবেন। প্রথমে কি বসাবেন বলেন তো? টাইটেলটা। টাইটেল কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে টাইটেলটা বসান, তারপরে এন্টার দেন। এন্টার দিয়ে এই যে আপনি যে ট্যাগগুলো ইউজ করছেন না, যে ট্যাগগুলো আপনি নিজে যে ট্যাগগুলো ইউজ করবেন সেগুলো বসাবেন। এই যে ট্যাগগুলো আপনি যে ট্যাগগুলো ইউজ করবেন, বুঝতে পারছেন কি বললাম? কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন, নিচে নিচে লিখবেন, এন্টার দেই মনে করেন। কি ব্যাপার, এটা কেমনে কপি করব? রিলেটেড ট্যাগে যদি দুই জায়গা থেকে শুরু করেন তাহলে সবগুলো একসাথে হবে। রিলেটেড থেকে টান যা হোক আমি একটা একটা করে, আচ্ছা যাই হোক একসাথে করে নিই। হ্যাঁ একসাথে করে ধরি এন্টার দিলে তো হ্যাঁ হ্যাঁ সেটা আলাদা হবে। ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দিই। হ্যাঁ কি ব্যাকগ্রাউন্ড এমন ভাবে এটা বোঝাই যায় না কোনটা কি। আর এবারে এন্টার দিয়া হ্যাঁ ঠিক আছে, তো ইন্টার দিয়ে করুম, কিন্তু এখানে প্রথম আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, রিমুভ ব্যাকগ্রাউন্ড না, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আর কাটের আগে একটা এন্টার হবে। হ্যাঁ কাটার আগে হবে একটা, আর হচ্ছে কাট আউট ব্যাকগ্রাউন্ড। নেক্সট টাইমও কাটের আগে কাট আউট ব্যাকগ্রাউন্ড। সরি আমি অন্য কিছু চাপ দিয়ে ফেলছি মানে। কি ব্যাপার এন্টার দিলে যায় না কেন? রিমুভ ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ভি দিই মনে করেন। তাই এটা মনে হয় স্যার ওই যে টাইটেল হিসেবে ধরো যেটা লিখছি কিওয়ার্ডটা একটা একটা করে কপি করে বসাই। হ্যাঁ একটু আগে না হইলো। আচ্ছা একটা একটা করেই ভালো হয়। কন্ট্রোল সি
কন্ট্রোল ভি দেই। এখানে আমার কিবোর্ডে মনে ঝামেলা হইতাছে, এই যে এখনো তো হইতাছে না, একটু আগে এন্টার দিলাম হইলো, এখন হইতাছে না কেন, কি ঝামেলা হইলো? এখানে কোনো কোথাও ঝামেলা হয়েছে নাকি লেখা টাকা? এখন হবে আর কি, এটা ইয়া করছিলাম, এটা মানে ওই লেখা থাকা অবস্থা মানে হবে। আচ্ছা যাই হোক, এটা ইয়াটা দিয়ে দিবেন, এটা 5টা টাইটেল দিয়ে দিবেন ওইখানে। হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কাট আউট ব্যাকগ্রাউন্ড, এন্টার দেই, কাট আউট ইমেজ এস, কাট আউট কাট আউট। তারপর আপনার ইচ্ছা করলে এই যে এখান থেকে গুগল থেকে এগুলো নিয়ে আসতে পারেন, এই যে যেমন এখানে ফটোশপ এডিটিং লেগে সার্চ দেন, অথবা এই যে ব্যাকগ্রাউন্ড রিভিউ আমরা কপি করে নিয়ে যাই। আমরা ইয়াতে যাই, গুগল ট্রান্সলেটে যাই মনে করেন, এই যে মনে করেন যে কোনো একটা কিওয়ার্ড এখানে বসালেন, অথবা ফটোশপ এডিটিং লিখলেন, এটা লিখলেন, এই যে নিচের দিকে আসবেন, এই যে দেখতেছেন এগুলো ট্যাগগুলো এখান থেকে দিয়ে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। অথবা আমরা এখানে লিখে ফটোশপ এডিটিং, এই যে নিচে বিভিন্ন ইয়া পাওয়া যাবে, ঠিক আছে। যাই হোক, আপনার ট্যাগ আর ওই টাইটেল এতটুকু ইউজ করেন, সমস্যা নেই, আরো ব্যবহার করলে ওখান থেকে করা যাবে। গেল এটা। রাসেল ভাই আপনার ক্যামেরা অন হয়ে আছে। আর হচ্ছে কপিরাইট নোটিস, কপিরাইট বাই আমার নাম দিয়ে দিব। হ্যাঁ, কপিরাইট বাই কোম্পানি হলো কোম্পানির নাম দিবেন, কপিরাইট বাই আচ্ছা। আপনার এই ফাইবার কিন্তু আপনি এই কাজটা কেন করতে হয়, ফাইবার কিন্তু আপনার জিনিসটা গুগলও দিয়ে দেয়, এই কাজগুলো যদি করে রাখেন দেখা যাচ্ছে গুগল থেকেও আপনার পাওয়ার সম্ভাবনা বেশি। তখন ইমেজে ক্লিক করলে আপনার গিগে চলে যাবে। আর এইখানে কি দিয়ে দিবেন, মনে করেন www.fiverr.com/graphical দিয়ে দিই। আপনার গ্রাফিক্যাল না, গ্রাফিক্যাল কত জানিয়েছিল 95 না জরুর সাহেব, ঠিক আছে। কথা কি শোনা যাইতেছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। মাঝে মাঝে একা কথা কইতে থাকি, এলাকে মাঝে মাঝে রেসপন্স করেন। গ্রাফিক্যাল ফাইবার বানান, ঠিক আছে। ফাইবার এইটা, এই যে দেখেন, আমি যদি এইটা এখানে ক্লিক করি আমার একবার ইয়াতে ইয়াতে নিয়ে যাবে, দেখেন জয়রুল সাহেবের, ঠিক আছে। এখন ওই অ্যাকাউন্টে নিয়ে গেল। এখন যদি আপনি মনে করেন আপনি যদি এইভাবে এসইউটা করে রাখেন, ঠিক আছে, আপনার করে রাখলে কি হবে, হয়তো গুগলে পাইলে ওই আপনার ইমেজে ক্লিক করলে ডাইরেক্ট আপনার গিগে নিয়ে আপনার প্রোফাইলে নিয়ে যাবে। এটা গিগিয়া দিবেন না, প্রোফাইলে নিয়ে যাবে। হ্যাঁ, ওকে, ওখান থেকে ক্লিক করে গিগ দেখার সম্ভাবনা আছে। এখান থেকে আমি ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন এই সবগুলো এখন ওই যে একটাতে করছি, 3টাতে কিন্তু হয়ে গেছে, আর করা লাগবে না। বুঝে গেছে আমার কথা? হ্যাঁ স্যার। এই দেখেন, এই যে সব হয়ে গেছে, আর আলাদা করে কিচ্ছু করা লাগবে না। ওকে, 3টাতেই আছে দেখেন। একটাতে করলে কি হবে, 3টাতেই হবে, ঠিক না? ওকে, এবার এগুলোকে আমি কি করব, এবার আমি কি করব বলেন তো, এগুলোকে আমি সেভ করব। কি করব বলেন তো, সেভ করব। এখন সেভ করব। এই যে প্রিভিউ মেসেজ, এটা তুমি 1 নম্বরে এটা আগে সেভ করি। ফাইলে যাব, সেভ এসে যাব, সেভ এস থেকে এখানে জেপিজি দিব। কি দিব বলেন তো, এটা সেভ ফর ওয়েব থেকে সেভ করব না, এটা জেপিজি। জেপিজি যে, আর এখানে ফাইল নেমের জায়গা দিব, এই যে টাইটেলটা দিব আমি, ফাইল নেমের জায়গা আমার যে টাইটেলটা থাকবে। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমার আই উইল কাট আউট, আই উইলটা দরকার নেই, কাট আউট পর্যন্ত রাখলেই হবে। ওকে, হ্যাঁ স্যার। কাট আউট ইমেজ
এটা প্রিভিউ ইমেজ না আমার এক নাম্বার ইমেজ রাখবো, 3টা ইমেজের ভিতরে একটা নাম্বার ইমেজ রাখবো, সেখানে লিখে দিই এটা প্রিভিউ ইমেজ। হ্যাঁ, ইমেজ এটা সেভ দিয়ে দেই ম্যাক্সিমাম থেকে। এটা করলে আমার 1 নাম্বার ইমেজ। এবার আমি 2 নাম্বার ইমেজ সেভ করবো। এটা এবার এই 2 নাম্বার এটা ওপেন করি, ফাইলে যাব, সেভ এসে যাব, এখান থেকে জেপিজি সিলেক্ট করব। এত ওই যে আগে তো ওই যে ওই নামটাই দিব, আইলটা আমার দরকার নাই। এটা দিব ইমেজ 2 নাম। কি দিব বলেন তো এটার নাম? ইমেজ 2। ইমেজ 2 ডেস্কটপে যাই। ওকে, তবে এটা শেষ, আমার কাহিনী শেষ। এবার হচ্ছে এইটা, ঠিক না? একইভাবে এখানে ফাইলে যাই, সেভ এসে যাব, সেভ এস থেকে এখানে জেপিজি করব, এখানে কন্ট্রোল ভি দেই, এটার নাম দিব ইমেজ 3। ইমেজ 3 নাম দিব। হ্যাঁ হ্যাঁ স্যার। ইমেজ 3। ওকে, দেখেন এখন আমার 3টা ইমেজ নেওয়া শেষ নাকি? হ্যাঁ স্যার। আমার এই 3টা, আমার এই গিগ ইমেজ, এটার নাম দিবেন কি, একটা ফোল্ডার করবেন, এটার নাম দিবেন কি গিগ ইমেজ, ঠিক না? এখান থেকে যাতে আপনি আপলোড করে দিতে পারেন সব। তাহলে আপনি কি প্রথমে টাইটেল তৈরি করবেন আলাদা, নোটপ্যাডে প্যাকেজ, ডেসক্রিপশন, এফএকিউ সব, আপনার গিগ ইমেজ সব আগে রেডি করে নেবেন। হ্যাঁ, বুঝে গেছে আমার কথা? হ্যাঁ স্যার। এই যে দেখেন এখন আমি ধরে এই জায়গায় যে ইনফরমেশন গুলো দিছি এখানে আছে। মনে করেন এটা নিলাম আমি, এখান থেকে মনে করেন আমি এতে যাই, প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে ডিটেলসে যাই। এই যে দেখেন আমি যে ইনফরমেশন গুলো দিছি এখানে শো করতেছে না, এখন করতেছে। আর এখানে আমি এখন যে নামটা দিছি এইটা, এখানে আমার যে নামটা দিছি এখানে এটা, আর এই যে নামটা দিছি এটা। ওখানটা না করলে এখান থেকে কিন্তু এসইও করা যাবে, ঠিক আছে? ওখানটা যদি মনে করেন আপনার ভুলে গেছেন কা, তা জেপিজি করার পর এখান থেকে করা যাবে। বুঝে গেছে আমার কথা? এই ডিটেইলসে যাবেন, এই যে এখানে, এই যে এখানে ক্লিক করে কিন্তু, হ্যাঁ, যে ক্লিক করে এখান থেকে করা যাবে, নাম পরে সবকিছু চেঞ্জ করা যাবে। হ্যাঁ, ওকে, ওইখান থেকে করবেন, ওইখান থেকে সুবিধা বেশি। এই যে এখানে প্রপার্টিতে যাই, এই যে ডিটেইলস। হ্যাঁ, অবশ্যই এসইওটা করবেন, এসইওটা একে কোনো কাজ বাদ রাখবেন না, গিগ পাবলিশ করার আগে কিচ্ছু বাদ রাখবেন না, সব দিবেন। হ্যাঁ, ওকে স্যার। ওকে, তাহলে আপনারা ওই গিগ টাইটেল সব তৈরি করা, তারপরে তো এরপরের কাজটা কি থাকবে, আপনাদের গিগ ক্রিয়েট করা, ঠিক না? এখন আপনারা এই কাজগুলো করবেন। আমার প্রয়োজন আমার সামনে লাইভ শেয়ার করে গিগ পাবলিশ করবেন আমার সামনে, তাহলে অন্যজন হয়তো দেখতে সুবিধা হবে। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ স্যার। স্যার কটা পিক দিয়েন তো। পিকটা আমি প্র্যাকটিস করার জন্য দিব, এটা আমি কি ক্লিপিং পাতা প্র্যাকটিস করার জন্য দিব, কিন্তু এগুলো তো গিগ করবো না, কারণ এগুলো তো অনেক জায়গায় হয়তো ইউজ হয়েছে। কথা বুঝতে পারছেন? এন্ড গিগ খোলার জন্য আপনি যে আনস্প্লাশ আসে না, ফ্রি স্টক সাইট, ওগুলো থেকে নামাই নেবেন। আচ্ছা স্যার। এখান থেকে হাজার হাজার পিক আছে, এটা দেখেন না, আমি যেমন আনপ্লাসে ঢুকি। স্যার পারব স্যার, আছে। না, আপনি তো পারবেন, ঠিক আছে, অনেকে এটাও পারবে না। কথা বলছেন, এরকম পাবলিক আছেন, কে আছে এটা তো কইতে পারি না। এটার ভিতরে হাই কোয়ালিটির পিক দেয় অনেক। হাই কোয়ালিটি পিক নেই, মনে করেন এটা, মনে করেন আপনি জুয়েলারি ইমেজ লেগে সার্চ দেন, জুয়েলারি, নেট স্লো কাজ করতেছে। কি আসলো ওটা? প্রোডাক্ট লেগে সার্চ দিই। হ্যাঁ, এইখানে লেগে সার্চ দিই, ওইটা এখানে নাই, যে এইখানে লেগে সার্চ দিই, তো একই তো জিনিস। একই দিছে। নেট সমস্যা আমার। অনেক ইমেজ পাবেন না এখান থেকে, অনেক ভালো ভালো ইমেজ পাবেন, ঠিক না? শু লিখে সার্চ দিই, কি লেখা দেখেন তো, শু। হ্যাঁ, এবার মনে করেন ড্রেস লেগে সার্চ দিই, ড্রেস ইমেজ দিয়ে একটা বানায়, গিগ বানায় ড্রেস দিয়ে।
তার মনে করেন আমি জুয়েলারি লিখে সার্চ দিই, জুয়েলারিটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা ক্লিক বানাবো না? জি ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য একটা ক্লিক বানাবো না? প্রত্যেকটার এক- জন্য একটা একটা গিগের জন্য 3টা ইমেজ বানাবেন, একটা গিগের জন্য বুঝেননি? হ্যাঁ। একদিকে 3 এই যে এক গিগে যে দেখেন না 3 রকম 3টা ইমেজ বানাইলাম এখানে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। ওকে, 3টা ইমেজ বানাবেন। আচ্ছা নাইট শেপ মনে হয় কি দিছে যেন এটা দেখি একটু। নাইট শেপ আছেন আপনি? আছে তো দেখা যায়। নাই মনে জি স্যার। হয় আছে। হ্যাঁ ভালো হয়েছে তো, এটা সুন্দর হয়েছে। এগুলো এসইউ করছেন? জি স্যার, আরেকটা দিছি স্যার, দেখেন এই নিচেরটা। হ্যাঁ ভালো হয়েছে। এই যে এরকম আইকন দিয়েছেন 100% কোয়ালিটি, এই যে এরকম, এটা কোথা থেকে নিছেন এটা? এই যে এটা 100% কোয়ালিটি স্যার অন্য সাইডের থেকে নিছি, কোনটা যেন ভুলে গেছি স্যার। অথবা ওই যে ফ্ল্যাট আইকন সোজ দেব, ওই যে আমি যেমন ওই যে আমি 24/7 লাগছি না, এই যে একটা জিনিস দেখেন, এই যে দেখেন 24/7 আপনার ফ্ল্যাট আইকন, এটা লেখাটা কিন্তু আমার ভালো হয় না, এই যে একটু নিচে নামবে, জুতাটা একটু নিচে নামবে। আমি জাস্ট হচ্ছে এসইউ মিসইউ দেখার জন্য তো এগুলো করলাম, আপনারা আরো সুন্দর করে তৈরি করবেন। ফ্ল্যাট আইকনে যাই, এটা 24/7 লিখি মনে করেন। এই যে দেখেন এই আইকনটা নিয়ে আপনি ইউজ করতে পারেন ইচ্ছা করলে, কালারটা চেঞ্জ করে দেন, আবার একই রকম সবাই করেন না, ঠিক আছে? এরকম আর কি। হ্যাঁ আচ্ছা, আপনি মনে করেন আপনাকে ক্লায়েন্ট যদি শুধু কি না ক্লিপিং পাথ কইরা দিতে বলে, নাইট শেপ বলেন, আপনি কি করতে হবে বলেন তো? কোন ফাইল জমা দিব ক্লায়েন্টকে শুধু ক্লিপিং পাথ করতে বললে? স্যার এই যেটা চাবে ওটা তো যদি বলা দেয় তাহলে ওইটা দেবো। আমি কোন কিভাবে দিবেন সেটা জিজ্ঞেস করছি। কিভাবে ডেলিভারিটা কিভাবে দেব? শুধু ক্লিপিং পাথ করতে বলে, অন্য কিছু না। ডেলিভারি কিভাবে দেব? স্যার ফাইবারে তো আমি কাজ করিনি স্যার, মেইল ছাড়া তো আর এটা ডেলিভারি সেটা জিজ্ঞেস করে নাই ভাইয়া, আপনাদের জিজ্ঞেস ক্লিপিং পাথ কিভাবে করে? না এটাও না, এটাও জিজ্ঞাসা করি না, ক্লিপিং পাথ কিভাবে ওই করে সেভ করবেন কিভাবে? এটা আমি বলতাছি, কটা কোশ্চেনটা তো বোঝে নাই আমার, আমি বলতাছি। জেপিজি ফাইল জমা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ইয়া ভাই, কে বলছেন এটা? কে বলছেন জানেন এটা? আফরোজ ভাই, আফরোজ ভাই না? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই শুনতে চাইছিলাম। ঠিক আছে, সে তো বইলা দেবে স্যার, তার কোনটা চাই সেটা বলে দেবে না। আরে ভাই আপনি আমার বাংলা কথা বোঝেন না? যদি বলে আপনি ক্লিপিং পাথ করে দাও আমাকে, জাস্ট ওটা জেপিজি করে সেভেস থেকে দিয়ে দিবেন। ক্লিপিং পাথের কথা বললে, যদি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কালার চেঞ্জ করে, তখন আপনি চেঞ্জ করে দিবেন। বোঝেন না আমার কথা? হ্যাঁ হ্যাঁ মনে করেন এই যে একটা ইমেজ, এই যে মনে করেন কাপের একটা ইমেজ করলাম আমি, এই একটা ইমেজ ওপেন করলাম মনে করেন, অথবা জুতার ইমেজটা ওপেন করে দেখাইতাম, এটা পাঠ করাই আছে, জাস্ট এটা এই যে পাঠ করাই আছে। এই যে এখানে পাঠ করাই আছে, পাঠটা এখানে দেখা যাইতেছে না, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দেন। ওকে, এইভাবে আপনি যদি বলে আপনাকে এটা ক্লিপিং পাথ করে দেন, তাহলে কি করবেন? জাস্ট ইমেজটা নেবেন, এইভাবে পাথ করবেন। কি করবেন বলেন তো? পাথ সেভ করে জেপিজি করে দিয়ে দেব। হ্যাঁ, সেভ এস থেকে জেপিজি করে দিবেন। আর এখানে পাথ ওর নাম, এখানে আপনি যখন পাথ করবেন দেখেন একটা জিনিস, আপনি এটা পাথ ছাড়া ওপেন করি আমি, পাথ ছাড়া কোনটা আছে? আচ্ছা এখান থেকে পাথ ডিলিট করে দেই আমি, মনে করেন এখান থেকে একটু দেখাই। এখানে তো ক্লায়েন্ট আর আপনাকে বলবে না এটা সেভ করে আমাকে জেপিজি করে দেন, ক্লায়েন্ট বলবে আমাকে এটা ক্লিপিং পাথ করে দাও। কি করবো বলেন, কি বলবো বলেন তো? এটা ক্লিপিং পাথ
ক্লায়েন্ট বলবে আপনাকে আমি এটা ক্লিপিং পাথ করে দাও, ঠিক আছে? জাস্ট কি করবেন, আমি জাস্ট রাফ টাইনা যেতেছি, হ্যাঁ? পাটা ঠিক মতো করতেছি না, মনে করেন এভাবে পাঠ করলেন আপনি, ওকে ওকে। আবার মনে করেন বাইরে একটু পাঠ করলেন একটু, এই আর কি পাঠ করলেন আর কি, মোট একটা একটা, ঠিক আছে? মনে করেন এরকমই পাঠ করলেন। জাস্ট এই যেখানে যখনই পাঠ করবেন এখানে কি পাঠ নামে, ওয়ার্ক পাথ নামে একটা আসবে। কি পাথ নামে আসবে বলেন তো? ওয়ার্ক পাথ নামে। এখান থেকে সেই সেভ পাথ থেকে, অথবা এটাকে ডাবল ক্লিক করলে হবে। এই যে এটা যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে পাথ 1 আসবে, অথবা এখান থেকে ক্লিক করে এখানে পাথ করে দিবেন, হ্যাঁ? ঠিক আছে? এরকম করে জাস্ট ফাইলে যাবেন, সেভ এসে যাবেন, সেভ এস থেকে জেপিজি দিবেন, এটা ম্যাক্সিমাম দিয়ে রাখবেন। এটা একটা এ নাম দিয়ে দিই, এখানটা ম্যাক্সিমাম, ওকে? দেখেন আমার ওই পার্টটা কিন্তু এখানে থাকা যাবে, ঠিক আছে? যদি ক্লিপিং পাথ করতে বলে, কি করতে বলে বলেন তো? ক্লিপিং পাথ, হ্যাঁ, কোথায় গেল বেলের ইমেজটা, কোথায় গেল? হাওয়াইরা গেল নাকি? না স্যার, ওই যে একসাথে স্যার যে ফাইলে রাখছিলাম আমরা ওই জায়গায় গেছে। এখানে না স্যার, ওই যে আপনার ইয়ের মধ্যে যে ফাইলটা আছে, ইমেজে যে ফাইলটা বের করলেন স্যার, ওইখানে সবগুলা ইমেজ যে জায়গায় ছিল আলাদা করে সেভ হবে না? স্যার এটাই তো স্যার, এই যে 3টা এ দিয়ে সেভ করছেন স্যার। কুইক অ্যাক্সেসে জানতো, হ্যাঁ পাইছি পাইছি। এই যে দেখেন পাটটা কিনে রয়ে গেছে, ঠিক না? ওকে, তো আপনি যখন এইভাবে পাথ করে দিবেন, এই যে মনে করেন কাপের ইমেজটা ওপেন করে বুঝাই, মনে করেন এইভাবে যখন পাথ করে দিবেন, জাস্ট ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট করবে ওর সুবিধা মতো ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ করে নিতে পারবে। এটা একটু কপি করে নিই, ও কি করতে পারবে, ব্যাকগ্রাউন্ড অথবা অন্য কাজ, প্রয়োজনীয় কাজটা নিজের মতো করে নিতে পারবে। ওকে, কন্ট্রোল শিফট আই দিয়ে কিবোর্ডে ডিলিট প্রেস করি, অথবা কন্ট্রোল এক্স দিই, বুঝেন না? ওর কাজগুলো করে নিতে পারে। আর যদি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে কি করে দিতে বলে বলেন তো? ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে আপনি কি করতে হবে, একেবারে ব্যাকগ্রাউন্ড, এই যে এখন যে কাজটা করলাম না, ক্লিপিং পাতা করার পরে একেবারে পিএনজির অপশন আছে, আপনি কি যেটা বলি সেটা বোঝেন। যদি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, যদি বলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, তাহলে কি করতে হবে, আপনার ক্লিপিং পাতা করতে হবে, আবার এইভাবে কি করতে হবে, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। ক্লায়েন্ট যে কালার দিতে বলবো সেই কালার দিবেন। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বোঝেন না আলামিন সাহেব? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, যদি কি বলে বলেন তো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বললে কইরা আপনাকে যেই কালার দিতে বলবে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা দিবেনই, ঠিক আছে? আবার এটাকে লেয়ার আছে না অনেকগুলা, লেয়ারে হ্যাঁ, গিয়ে সেক্ষেত্রে অবশ্যই এটাকে পিএইচডি বা সেভ করবেন। অবশ্যই কি করবেন এটার ক্ষেত্রে, পিএইচডি। অবশ্যই একটা পিএইচডি সেভ করবেন। বুঝতে পারছেন আমার কথা নাকি বোঝেন নাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কেন পিএইচডি না থাকলে আপনার লেয়ার থাকবে না, লেয়ার থাকবে, না স্যার। ঠিক আছে? লেয়ার থাকবে না। তারপরে আর যদি পিএনজি সেভ করতে চান, কি সেভ করবেন বলেন তো? সবই তো দরকার হবে আপনার, ক্লায়েন্টে দিতে হলে সবই দরকার হবে। পিএনজি সেভ করতে গেলে নিচের চোখ দুটো অফ করে রাখবেন, এই যে এখানে যা যা চোখ আছে নিচের গুলো অফ করে রাখবেন। এটা যাবেন সব, অবশ্যই নিচের চোখগুলো অফ করে রাখবেন। ফাইলে যাবেন, সেভ এসে যাবেন, এখান থেকে পিএনজিতে যাবেন, হ্যাঁ স্যার। ওকে। এখানে এভাবে দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। বলেন এবারে। অন্য কোনো ফরম্যাট? হ্যাঁ, অন্য কোনো ফরম্যাট আছে, টিপ ফাইলটা যেটা চাবে দিবেন, এখানে আছে তো। এই কোডে তুমি এটা কি সেভ করব অটোমেটিক এইভাবেই নাকি? এই যে সেভ এসি তো আছে, যেমন টিপ ফাইলটা দরকার হতে পারে এখান থেকে, এই যে এটা হচ্ছে একটা হাই রেজোলিউশন সেভ হয় আরো, বুঝতে পারছেন? হ্যাঁ ওকে। স্যার আমি যেটা বলছি পিএনজি তে তো চোখ অফ করলাম, টিপেও কি অফ করব সেই? না না, শুধু পিএনজি তে অফ করবেন। পিএনজি তে বলছি নাকি? যদি বলি তাহলে অফ করবেন, ঠিক আছে? না স্যার, আমি এইটাই জিজ্ঞেস করছিলাম। না, টিপে করা লাগবে না, ওকে টিপে করা লাগবে না। ওকে, আচ্ছা বলেন, একজন রিপিট করেন। যদি ক্লায়েন্ট বলে একটা ইমেজ শুধু ক্লিপিং পাথ করে দিতে বলে, তাহলে কি করব বলেন তো? তাহলে শুধুমাত্র ক্লিপিং জাস্ট জেপিজিটা ওপেন করব, ক্লিপিং পাথ করে, আর ওই ওয়ার্ক পাথে পাথওয়ার নাম দিয়ে দেব, যে সেভ এস থেকে ওকে জেপিজি করে ওরা জমা দিয়ে দিব।
ঠিক আছে। আর যদি বলে বলতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তাহলে আমার কি কি কাজ করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলে তাহলে ক্লিপিং পাথ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কালার দিতে হবে সেই কালার দেব। দেব। আবার এটা কিন্তু একটা পিএনজি তো সেভ করতে হবে, কারণ এটা লেয়ার আছে না। হ্যাঁ স্যার। আর যদি পিএনজি সেভ করা, পিএনজি তো সবই দরকার হবে, ক্লায়েন্টে কাজ করাতে সবই দরকার হবে, হ্যাঁ স্যার। সবই দিতে হবে। ঠিক আছে। আর পিএনজি করতে হলে কি করব আমি? হ্যাঁ। এটা তাহলে চোখটা অফ করে তারপর নিচের দুইটা চোখ অফ করব, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আছে, এখানে যাব, সেভ এসতে পিএনজি করব। হ্যাঁ, বুঝে গেছে আমার কথা? জি। হ্যাঁ স্যার। এখন আমি মোটামুটি মনে করেন সবই বুঝাই দিছি। এখন আপনারা এই জিনিসগুলো প্রস্তুত করেন, গিফট পাবলিশ করার সময় আমার হেল্প যদি মনে হয় আপনার বস্তু সমস্যা হয়, প্রয়োজনে ক্লাসে শেয়ার করে গিফট পাবলিশ করবেন। ঠিক আছে? কি বললাম? জি স্যার, তা তো অবশ্যই শেয়ার করব। জয়ুল সাহেব, আমি এই যে ইমেজগুলো দিয়ে দিব, এই যে ইমেজগুলো আপনাদেরকে এখন ক্লাসে পড়বই দিয়ে দিব, অথবা আমি যদি ভুলে যাই আমি একটু মনে করাই দিবেন। ওই জয়ুল সাহেব আমার মনে করাই দেয় সবসময়। ঠিক আছে? এগুলো এগুলো প্র্যাকটিস করবেন। আরো দিব ইমেজ, এই যে আমি নেক্সট জয়েন দেখাই, ওগুলো প্র্যাকটিস করতে দিব। আমি নেক্সট জয়েনে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ স্যার সকালে কটা ইমেজ দিয়েছেন, পরে রিমুভ করে দিলেন কেন? ওটা আপনাদের জন্য না, ওটাই সকালে সিটি গোপালগঞ্জের ব্যাচের, ভুলে আপনাদের ব্যাচ চলে আসছে। গোপালগঞ্জে কোন পর্যন্ত করছে স্যার? গোপালগঞ্জে তো শেষই, ওদের খালি আমি রিভিশন দিতেছি। স্যার নতুন ব্যাচ শুরু হবে কবে আবার? নতুন ব্যস্ত না, নতুন ব্যস্ত আর শুরু হবে না সম্ভবত। শেষ স্যার এটা? বছর শেষ না, এটা তো এলইডি বিতে এই বছর, ওটা এটাই নভেম্বর মাস চলে আসতেছে না, আর মনে হবে না নতুন ব্যাচ। বুঝতে পারছেন? আচ্ছা, সম্ভবত। আমাকে ভাগ্য ভালো স্যার। ঠিক আছে, নতুন ব্যাচ না মনে হয় না আর হবে। সবই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, এগুলো রেডি করেন, গিগ পাবলিশ করার সময় আমার হেল্প নিয়ে সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে। Okay. জি বলেন। হ্যাঁ, এই বছর জন্য নাম দিয়েছে মুজিব সাহেব, 2017 সালে তো হয়েছিল, তখন তার মুজিব বর্ষ ছিল না, বুঝছেন না? ঠিক আছে, এখন এটা মুজিব বর্ষ পড়ে গেছে, সেই কারণে এটা, এই কারণে এটা বলতে পারে হয়তো, বুঝেন না? জি বেশি স্যার, শিখেলে ঝামেলা, কম কম শিখেলি ভালো। তবে এটা একটা ভালো একটা সুযোগ করে দিয়েছে, যাই শিখেন এটা একটা ফ্রিতে, যারা কাজে লাগাইতে পারছে, আর যারা পারে নাই তাদের জন্য তো দুর্ভাগ্য। এখন মানে অনেকেই আছি, যেমন আমরা সরাসরি ক্লাস করা করছি, এখন এই বসে থেকে অনলাইনে ক্লাসটা করে আর সবচেয়ে বড় কথা, মনে করেন এটা যদি অনেকে দেখা যাচ্ছে টাকার অভাবে অনেকে কোর্স করতে পারে না, তাদের জন্য তো কিছুটা হলেও সুবিধা হয়েছে, ঠিক না? আর সেই ইমেজ গুলো জানি কোথায়, এই ইমেজগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবেন, সব প্র্যাকটিস করবেন। এগুলো আবার, এগুলোতে আবার গিগ খুলে না, হয়তো এগুলো অনেক জায়গায় ব্যবহার হয়েছে, আমি তো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছি, একটা ইউটিউব থেকে অথবা অন্য জায়গা থেকে, বোঝেন নাই? ঠিক আছে, এগুলো অনেক হাই রেজুলেশনের ইমেজ। ঠিক আছে, অনেক হাই, সুন্দর করে প্র্যাকটিস করবেন এগুলো। আরো দিব ইমেজ, নেক্সট জনে 3টা ইমেজ দেবো, ওগুলো প্র্যাকটিস করবেন। দোনোটা গ্রুপে দিয়ে দিয়েন। হ্যাঁ, দুটোটা গ্রুপই আমি দিয়ে দিব। তোর মাল্টিপার্ট সম্বন্ধে কিছু বলবো না? আমার বিকালের বেসে গ্রুপে অ্যাড করে দিলে ভালো হয়, আমি সকালে ক্লাস করব না, আমার বাড়িতে ক্লাস প্রতিদিনই থাকে না। ভার্সিটি ক্লাস